সাদিয়ানো গ্রুপ গভীর রাত্রে একেবারে নিরপরাধ ওলামায়ে কেরামের উপর, ওলামায়ে কেরামের ধনের উপর তারা গভীর রাত্রে ষড়যন্ত্র করে ইসরায়েলি ষড়যন্ত্র চালিয়ে নিরপরাধ ওলামায়ে কেরামের ধনের উপর জুলুম অত্যাচার করেছে। জায়গায় আমার 4 জন ভাইকে শহীদ করেছে। আমরা এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই, যারা আলেম ওলামাদের সাথে থাকবে না এমন সাদিয়ানি গ্রুপ এই বাংলার জমিনে কোনো জায়গা হবে না। কে কে রাজি আছে হাত তুলে দেখাও। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী, চোখের পুতুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক যখন 40 বছর 3 মাস 10 দিন হয়, আল্লাহর নবীর অভ্যাস ছিল একাকিভাবে নবীজি আল্লাহর সাথে কথা বলা। নবী আমার উম্মতের কান্ডারি, নবী হারা গুহার মধ্যে একাকিভাবে কয়েকদিনের খাবার নিয়া যারা হজে গিয়েছেন, বাইতুল্লাহ দেখার জন্য গিয়েছেন, রে বাবা আপনারা দেখে আসছেন ওই হেরা পর্বত কত বিশাল, জাবালে নূর পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটি গুহার নাম হেরা। ওই গুহার মধ্যে আল্লাহর নবী একাকি নীরবতা পালন করতেন। নবীজি একাকি আল্লাহর ইবাদত করতেন। আজকে কয়েকদিনের খাবার নিয়ে নবী ওই গুহায় গেলেন। নবী যখন ওই গুহায় তাশরিফ নেয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সিলসিলাতুল জাওস আমার নবী ঘোষণা করেন, যখন জিবরাইল আসে আমি চোখ বুঝতে পারি, কারণ হলো শিকল লাড়ার মতো একটা আওয়াজ হয়। বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে আছে, কিতাবুল ওহীর মধ্যে আছে, সিলসিলাতুল জাওস একটা আওয়াজ হয় শিকলের মতো। আমি মনে মনে বুঝতে পারি আমার ভাই জিবরাইল আসতেছেন। নবী বলেন, জিবরাইল আমার সাথে সশরীরে 2 বার দেখা করেছে। বলেন কয়বার? জিবরাইলের 1-2টি পাখা নয়, ওই জিবরাইলের পাখার সংখ্যা হলো 6000। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ হার গেছে না গোফতা, তা না গোফতা জিবরাইল, জিবরাইল হার গেছে না গোফতা, তা না গোফতা রব্বুল জলিল। জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার নবীকে খবর না জানাইতেন, নবী বলতে পারতেন না। আজকে জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, এতদিন আপনি শুধু নবী ছিলেন, এতদিন শুধু আপনি নবী ছিলেন, রাসূল হতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করার আগে 2000 বছর আগে যেই আল্লাহ তাআলা কালাম নিজে ফেরেশতাদেরকে শোনাইতেন, ওই কালামুল্লাহ শরীফ আপনাকে আল্লাহ তাআলা দান করিয়া রাসূল হিসাবে আল্লাহ ঘোষণা করতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন আপনি ছিলেন নবী, আজকে থেকে আপনি শুধু নবী নয়, আপনি আজকে থেকে রাসূল ঘোষণা হবে। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইলেন, নবী হে ইকরা, আপনি পড়েন। নবী বলেন, লা আকরা, আমি পড়তে পারি না। জিবরাইল বলেন, ইকরা, আপনি পড়েন। নবী বলেন, লা আকরা, আমি পড়তে পারি না। জিবরাইল বলে, ইকরা, আপনি পড়েন। নবী বলেন, লা আকরা, আমি পড়তে পারি না। জিবরাইল বলে, হাবিব আমার
সামনে আপনি আগে আসেন। আমার নবী সরকারে দু আলম কি জিবরাইল দুইজনে কোলাকুল করলেন। নবী বলেন, ভাই জিবরাইল তুমি আমাকে জোরে চাপা দিও না, যেন আমার জান বের হয়ে যায়, এমন কষ্ট হয়ে যায়। নবী কান্না করে জিবরাইল বলেন, এই কোরআন এত ভারী। আল্লাহ তাআলা পাহাড়কে বললেন, পাহাড় কোরআনকে ধারণ করো। পাহাড় বললেন, না আল্লাহ কোরআন ধারণ করে রাখতে পারবো না, এত ভারী কোরআন, এই কোরআন আমি বরদাস্ত করে রাখতে পারবো না। জমিনকে বললেন, জমিন তুমি ধারণ করে রাখো। জমিন বলল, না আল্লাহ আমি ধারণ করে রাখতে পারবো না। আল্লাহ ঘোষণা করলেন, ওয়া হামালাহাল ইনসান হামালাহাল ইনসান, মানুষকে পাহাড় থেকে শক্তিশালী বানাইলাম, জমিন থেকে মানুষকে আমি আল্লাহ শক্তিশালী বানাইলাম। পাহাড় থেকে শক্তিশালী হলো মানুষ, জমিন থেকে শক্তিশালী হলো মানুষ। পাহাড় থেকে পাওয়ারফুল হলো মানুষ, জমিন থেকে পাওয়ারফুল হলো মানুষ। ওয়া হামালাহাল ইনসান, মানুষের সিনাকে আমি পছন্দ করেছি। আমি আল্লাহ আসমানে জায়গা করে নেই না, আমি আল্লাহ জমিনে জায়গা করে নেই না, আমি আল্লাহ আমার মোমেন বান্দার কলবে জায়গা কইরা নিছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই জন্য মোমেনের সিনার মধ্যে আমার কালামকে রেখে দিলাম। 7 বছর 8 বছরের বাচ্চারাও হাফেজ হয়, এমন আছে না নাই? এটা কার দয়া, জোরে বলতে হবে। 10 বছরের বাচ্চা হাফেজে কোরআন হয়, কিছুই বোঝে না। 12 বছরের বাচ্চা কোরআনে হাফেজ হয়, কিছুই বোঝে না রে বাবা। এটা এ বাচ্চার কোনো শক্তি নাই, বাচ্চার শক্তি নাই, আমার আল্লাহর শক্তি। জিবরাইল বললেন, হাবিব প্রাথমিকভাবে আপনি কষ্ট পাইবেন, কষ্টে মনে নিয়েন না। আল্লাহর হাবিবের প্রথম যেই দিন ওহী নাজিল হয় রে বাবা, ওই দিন নবীর জ্বরাক্রান্ত হয়ে যায়, নবী মৃত্যুর সময় জ্বরাক্রান্ত হয়ে যায়। সামাইলে তিরমিজির মধ্যে আছেন, আল্লাহর নবী মৃত্যুর আগে 13 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত ছিলেন। আজকেও নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে যায়। মা খাদিজা বিদ্যা মানুষ, মা খাদিজা তবুও স্বামীর মায়া ছাড়ে না। মা খাদিজা বিদ্যা মানুষ, তবেও স্বামীর মহাব্বত ভালোবাসা ছাড়ে না। আল্লাহ নবীর খাবার যখন শেষ হয়ে যায়, খাদিজা বিদ্যা মানুষ আস্তে আস্তে জাবালে নূরের মধ্যে উঠে যাওয়া বাইতুল্লাহ গিয়েছে। দেখছেন কত উঁচা পাহাড়, জাবালে নূর, ওই পাহাড়ে মা খাদিজা গিয়েছেন। আল্লাহ নবী বলেন, খাদিজা রে এত কষ্ট তুমি আমার জন্য করো, সহ্য হয় না। খাদিজা যাইয়া দেখেন আল্লাহ নবী জোরে তরতর করে কাঁপতেছেন। খাদিজা নবী চোখের দিকে তাকায়া দেখে বেবে গাল বেবে নবীজির চোখের মানে পড়তেছে। খাদিজা বলে, হাবিব কেন আপনি চোখের পানি ফালান, কেন বলেন আপনি কি অসুস্থ, কিসের কারণে অসুস্থ হইলেন? খাদিজা রে জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে তুমি কম্বল দান করো, কম্বল দান করো। খাদিজা কম্বল দান করো, আমি জ্বরে আক্রান্ত হয়ে গেলাম। খাদিজা বললেন, কি হয়েছে বলেন? বলে আজকের দিনে জিবরাইল আমাকে চাপা দিয়ে ছেড়ে দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত নাযিল হয়ে গেল। আমি এতদিন নবী ছিলাম, মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আজকে থেকে রে খাদিজা আমার উপর কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে। এতদিন আমি মুহাম্মদ নবী ছিলাম, আজকে থেকে আমার উপাধি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজা চোখের পানি ফেলে বলে, হাবিব যেই দিন থেকে আমার গোলাম
মাইসারা থেকে আপনার সুসংবাদ শুনেছিলাম, আপনাকে যাচাই বাছাই করার জন্য, ব্যবসার জন্য সিরিয়ায় পাঠিয়েছিলাম। ও হাবিব, ওই দিন আমার গোলাম মাইসারা বলেছে তিনি কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, আমার নবী সাধারণ মানুষ নয়, আমার নবী সাধারণ মানুষ নয়। এই মাইসারা গোলাম থেকে ভোট পাইয়া সব কিছু বিলীন করিয়া আপনার জন্য আমি ভক্ত হইয়া গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, হাবিব আর দেরি করিয়েন না, মানুষের জনসমুখে যাওয়ার আগে আমার হাতটা আমি বানাইয়া দিলাম, আমাকে সর্বপ্রথম আপনি মুসলমান বানাইয়া দিন। নবী সত্য নবী হওয়ার জন্য এটাই প্রমাণ, নিজের বউ যাকে ভালো বলে সে সবার কাছে ভালো। এটা কি আমার কথা না নবীজির কথা? জোরে বলেন, আমার কথা না নবীজির কথা? এই জন্য বিবির সাথে মহব্বতের জন্য ঘরে যায় প্রথম নাম্বার কাজ হলো সালাম দেওয়া। আমরা ছেলে বাবাকেও সালাম দেয় না, বিবিও স্বামীরে সালাম দেয় না, স্বামীও বিবিরে সালাম দেয় না, বাবা সন্তানকে সালাম দেয় না, মা ছেলেকে সালাম দেয় না। আসলে আপনজনের মধ্যে সালাম দিলে কই লজ্জা লাগে? বলেন ঠিক না ভাই? ঠিক। আসসালাম সালাম, নবী বলেন সালামের প্রচার করো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলমান হয়ে গেলেন। আমার নবী আজকে রাসূল হয়ে গেলেন। নবীজির উপরে কালামুল্লাহ শরীফ নাজিল হয়ে গেল। নবী যখন পাহাড় থেকে নেমে আসেন, হযরত সিদ্দিক আকবর আবু বকরের সাথে দেখা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জানায়, আবু বকর বলে কোনো জাজ পড়তালের প্রয়োজন নাই, আমি আগে মুসলমান হতে চাই। যায়েদ ইবনে হারেসা মুসলমান হয়ে যায় গোলাম, বা ওই যুবকদের মধ্যে আলী মুর্তাজা মুসলমান হয়ে যায়। নবীর গরওয়ালা সকলে মুসলমান হইয়া জানায় আমার নবী সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, নবী কি সত্য না মিথ্যা? ওই নবী এমন নবী পাইছি রে, যেই নবীর জন্য আনেওয়ালা উম্মত সকলে দিশেহারা বাগবাং হয়ে যায়। ওই নবীর প্রতি মহব্বত আছে না নাই? যেই ব্যক্তি কোরআনের সাথে মহব্বত রাখবে সেই ব্যক্তি নবীর সাথে মহব্বত করলো, যেই ব্যক্তি কোরআনের সাথে মহব্বত রাখলো সেই ব্যক্তি নবীর সাথে জান্নাতে যাবে। নবীজির নাতি হাসান আর হোসেন চিনেননি আপনারা? দেখেন নাই কিন্তু নামে শুনছেন, ঠিক না ভাই? ঠিক। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হাসান, হাসানের ঘরে একজন মেহমান আসছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করানোর জন্য বান্দিকে বললেন, বান্দি খাবারের বন্দোবস্ত করো। বান্দি যাইয়া তরকারি পাকানো শুরু করছে, গোস্ত তরকারি, বকরি জব করে। তাড়াহুড়া করে বান্দি গরম তরকারি নিয়ে আসছে হযরতে হাসানের সামনে। যখন সামনে নিয়ে আসলো, তাড়াহুড়া করার কারণে হঠাৎ করে ওই তরকারির জল যাইয়া হযরতে হাসান এবং মেহমানের পায়ে যেয়ে পড়ছে। গরম জল পড়ার কারণে কষ্ট বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হওয়ার কারণে হযরতে হাসান রাগে বশীভূত হয়ে গেলেন। বান্দি চুপ করে বসে আছে। হাসানকে কিভাবে সান্ত্বনা করা যায়? আল্লাহর কালাম ছাড়া হাসানকে সান্ত্বনা দেওয়ার সম্ভব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন ছাড়া সান্ত্বনা দেওয়া সম্ভব না। হযরত হাসানের দিকে তাকায়া বলে, ও আমার মনিব, আপনার নানার প্রতি আপনার মোহাম্মদ আসেনি? বলে, হা, নানাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নানার কপালে প্রতিদিন আমি চুমা খাইতাম। নানাকে অনেক ভালোবাসি, অনেক মোহাম্মত করি। বলে, আপনার নানার কোরআন যে আছে এটা আপনি জানেননি? বলে, হা, নানার কোরআন আছে, আমি তো জানি, আমি পড়ি। বলে, ওই কালামুল্লাহ শরীফ আপনার নানার তেলাওয়াত করা কোরআনের মধ্যে আছে, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ তাআলা
আছে প্রথম নাম্বার মোমেন যে সে অন্তরের মধ্যে গুসা রাখতে পারে না। যত ধরনের গুসা হয় সব গুসা তার নিবারণ করা লাগে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হাসান চোখের পানি ফেলে বলে, বান্দি আটকায়া ফালাইলা, নানার কোরআন ছাড়তে পারবো না রে বান্দি। এই নানা কোরআনের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছি। আমার নানা উহুদের ময়দানে দন্দান মুবারক এই কোরআনের জন্য শহীদ করেছি। ওই উহুদের ময়দানে ডাক পড়ে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরামের মধ্যে ভাটা সৃষ্টি হয়ে যায়। সাহাবীরা তলোয়ার নিচে রাইখা বলে, নবী নাই, আমরাও থাকতে চাই না। সাহাবায়ে কেরাম পুরা ময়দান ঠান্ডা হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। শয়তান কাফেরদের মাধ্যমে পুরা ময়দানের মধ্যে কথা ছড়াইয়া দিল। সাহাবায়ে কেরাম যুদ্ধ ময়দান আস্তে আস্তে ছেড়ে দেওয়া বন্ধ করে দিল। হযরত আবু বকর দূর থেকে দেখতেছেন আমার নবী শাহাদাত বরণ করেন নাই, নবী এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রচন্ড যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে কুমাইয়া কাফেরদের মধ্য থেকে বীর বাহাদুর ছিল। কিতাবুল মাগাজির বুখারীর riwayate আসছে রে বাবা, আব্দুল্লাহ ইবনে কুমাইয়া নবীর বরাবর বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। নবীজির মাথা মুবারকের মধ্যে তীর যাইয়া বলল, দুইটা তীরের গেড়ি যাইয়া নবীর জামি মুবারকে যাইয়া আটকাইল। সঙ্গে সঙ্গে আমার নবীজির একটা দাঁত মুবারক শহীদ হইয়া গেল। সিদ্দিকে আকবর দৌড়িয়া যায়, আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরামের দল পাগল পাড়া হয়ে যায়। নবীজির ঠোঁট বেঁধে রক্ত পড়া শুরু হয়ে যায়। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে আসছে, মালিক দৌড়াইয়া দৌড়াইয়া যায় নবীকে চিহ্নিত করে। দূর থেকে দেখতে পায় টাটকা রক্ত মুবারক নবীজির জামি মুবারক থেকে বেবে ঠোঁট মুবারকে যাইয়া পড়ল। হযরতে মালিক ইবনে সিনান যাইয়া নবীজির ঠোঁট মুবারকের সঙ্গে নিজের ঠোঁটটা যাইয়া লাগাইয়া দিল। রক্ত চোষা শুরু করে দেয়। চোষা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ নবী বলেন, কসম করে বললাম, কসম খেয়ে বললাম, মালিক তুমি আমার সব উম্মতদেরকে সমস্ত আযাব থেকে মুক্ত করিয়া দিলা। এ মালিক তুমি আমার রক্ত মুবারক পান করলা না, জাহান্নামের আগুন চিরতরে হারাম করিয়া দিলা। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও সাজাইয়া আখিরে কা দিও না। বলেন না, জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নৌ সাজাইয়া আখিরে কা
দইও না দুনিয়াতে নাও সাজাইয়া আখেরে গা দইও না। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে দুনিয়া নেও কাঁদে আখেরে কাঁদে না, দুনিয়া কাঁদবো কি লিগা? আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় উত্তম দান করো, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও উত্তম দান করো। সুবহানাল্লাহ বলতে ভয় পান কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া কাঁদাইব না হাসাইব? আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক ভালো আমল করে সেই মুমিন, সে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে সুন্দর একটা উত্তম জীবন দান করব। কাদার জীবন না হাসার জীবন? সুখের জীবন। সকলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসেন। আয়েশা বলেন কমবক্তরা রে, কাড়া রে, আমার আব্বার উপরে এত বড় জুলুম করলি। হযরত আলী ডাইগা ডাইগা বলে রে ফাতেমা, এমনি রক্ত মন্দ কমে না, চাটাইগুলো তোমরা পরে পরে চাটাইয়ের সেইগুলো তোমরা নবীজি মাথা মোবারকে আমি মোবারকের মধ্যে লাগায়া দাও। চাটাইয়ের ওই সাইগুলো নবীর জন্য ঔষধে ব্যবহার হয়ে গেল। নবীজি ওষুধ ব্যবহার করছেনি? ও জোরে বলেন না, ওষুধ ব্যবহার করছেনি? এ চাটাই পুরাটাই নবীজির ওষুধ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাই, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নানাই কোরআনের জন্য কত কষ্ট না করেছেন। এ বান্দি, তুই পড়েছত ওয়াল কাযিমিনাল গাইজ, যে গোসা হজম করে সে একজন পাকাপোক্ত মুমিন মুত্তাকি হয়ে যায়। ও বান্দি, যা আমার গোসাকে হজম করিয়া নিলাম। বান্দি এখন সুযোগ পাইয়া ওত পেতে বসে আছে। বান্দি বলে এখন আরেকটা সুযোগের প্রয়োজন। এ মালিক, ও আমার মনিব, আপনি কি 2 নম্বরের মুমিন হতে চান? বলে হ্যাঁ, 2 নম্বরের মুমিনের খাতায় আমি নাম লেখাইতে চাই। মিনাল গাইস ওয়াল আফিনা আনিন নাস। 2 নম্বরের মুমিন হলো মানুষ যত ধরনের আপনার সাথে বেয়াদবি করবে, যত ধরনের আপনার সাথে বেয়াদবি করবে, ওই মানুষটার সাথে গোসা না রাইখা তাকে আপনি মাফ করিয়া দিবেন। তাহলে মুমিনের কাজ হইল আরেক ভাই যত কিছু করুক আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 3 দিন আগে আপনারা জানেন টঙ্গীর ইস্তেমার ময়দানে ওলামায়ে কেরামের দলের সাথে আরেকটি জাহিলিয়াতের দল আছে, সাদিয়ানি গ্রুপ। আপনারা চিনেন নি? এটা এই সাদিয়ানি গ্রুপ গভীর রাত্রে একেবারে নিরপরাধ ওলামায়ে কেরামের উপর, ওলামায়ে কেরামের ধনের উপর তারা গভীর রাত্রে ষড়যন্ত্র করে ইসরায়েলি ষড়যন্ত্র চালিয়ে নিরপরাধ ওলামায়ে কেরামের ধনের উপর জুলুম অত্যাচার করেছে। জায়গায় আমার 4 জন ভাইকে শহীদ করেছে। আমরা এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই, যারা আলেম ওলামাদের সাথে থাকবে না এমন সাদিয়ানি গ্রুপ এই বাংলার জমিনে কোনো জায়গা হবে না। কে কে রাজি আছে হাত তুলে দেখাও। আমরা সাদিয়ানি যেই গ্রুপ, কাদিয়ানো সেই গ্রুপ, কোরআন হাদিস হকপন্থী যেখানে আছে সেখানে আমরা আছি। আমরা কোরআনের পক্ষে থাকতে চাইতে চাই না, যারা হকের পথে আছে তাদেরকে আমরা চাই সে যে হোক। আমরা সত্যের পথে থাকতে চাই। কোরআন আমাদের সংবিধান, কোরআন হচ্ছে আমাদের জীবন, কোরআন হচ্ছে আমার মরণ। কোরআনের পথে আমি থেকে প্রয়োজন হলে শহীদ হয়ে যাব, তবুও কোরআন ছাড়তে পারবো না। ঠিক না বেঠি?
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বান্দীকে ঘোষণা করে দেন, ও বান্দী যা 2 নম্বরের মুমিনের খাতায় নাম লেখানোর জন্য ওয়াল আফিনা আনিন নাস। ও আমার বান্দী, আমি মানুষকে অপরাধ করলে মাফ করে দেই, এটা আমার নানার একটা অভ্যাস। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানার অভ্যাস, আমি নাতি হইয়া ছাড়তে পারি না। যারা আমার সাথে অপরাধ করবে মাফ করে দিলাম, যা তোরে মাফ করে দিলাম। 3 নম্বরের খাতায় কি আপনি মুমিনের খাতায় নাম লিখাইতে চান রে মনিব? বলে হ্যাঁ, 3 নম্বরের খাতায় নাম লিখাইতে চাই। যদি আপনি চান, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 3 নম্বরের মুমিনের খাতায় নাম লেখানোর জন্য তার গুণ হলো মানুষের উপর একরাম করা। তাবলিগ জামাতের একটা উসুল আছে একরাম করা, এবং আলেম সমাজের সাথে যারা থাকে না, একরামুল মুসলিমিন বাদ দিয়া সন্ত্রাসী শুরু করছে। ঠিক না ব্যাটি? ঠিক না ব্যাটি? এটা কি একরামুল মুসলিম না একরামুল জুলিমিন? জুলেমান বলেন, একরামুল মুসলিমিন না একরামুল জুলিমিন? জুলুম করা শুরু করছে। ইসলামের মধ্যে কি মারামারি কাটাকাটি আছে? নবীজির জান্নাতি 1000 যুবকের শক্তি নবীজির একা ছিল। নবীজির 63 বছরের জীবনীতে কোথাও লেখা নাই নবীজি কারো উপর জুলুম অত্যাচার করেছেন। কিসের মুসলমান আপনি? কিসের তাবলীগ ওয়ালা আপনি? কিসের আবার আপনি মসজিদে বসে বসে ঘুমান? কিসের আবার দ্বীনের কাজ করেন? এগুলো সন্ত্রাসী ছাড়া আর কিছুই না। যখন ঠিক না ব্যাঠি? এই জন্য প্রিয় ভাই, এই কোরআনের জন্য আমার নবী দ্বীনের দাওয়াতের জন্য নবীজি গণবাড়িও ছাইরা গেছেন। নবীজি ওয়াতনে ওয়াসল ছাড়ছেন এই কোরআনের জন্য। নবীজি মাতৃভূমি মক্কা, আমার নবীর মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমার নবীর কেউ নাই। নবীজি একা একই কোরআনের দাওয়াত নিয়েছেন রে ভাই। এই কোরআনের দাওয়াত নবী একাই দিয়েছেন, কেউ নাই। মক্কার বড় বড় লিডার কাফেররা নবীর গুণতর শত্রু। দারুণ নদুয়ায় মিটিংয়ের ঘরের মধ্যে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র পরামর্শ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিস্তারিত জিবরাইলের মাধ্যমে নবীকে জানাইয়া দিলেন, হাবিব হে, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, ইয়াসরাবে মদিনায় আপনি চলে যাইতে হবে। বাইতুল্লাহ শরীফ থেকে 250 কিলোমিটার উত্তর দিকে মদিনা শরীফ, ওইখানে আপনি প্রত্যাবর্তন করে চলে যান। মক্কার মানুষ আপনার উপর জুলুম অনবিচার করবে, আজকের রাত্রে আপনাকে হত্যা করার প্রয়োগ করতে চায়। নবী হ্যাঁ, এই কোরআনের বাণী যদি আপনি মানুষকে শোনাইতে চান, মদিনার মানুষ আপনাকে সবন্ধমে গ্রহণ করে নেবে, মদিনার মানুষ বন্ধুরূপে গ্রহণ করিয়া নেবে। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মদিনায় চলে যান। নবীজি একাই কি গড়ের মধ্যে বসে বসে চিন্তা ফিকির করেন। উপরে খেজুর পাতার ছানি, চতুর্দিকে খেজুর পাতার ভেড়া। আল্লাহর নবী ঘরের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করেন, আল্লাহ হুকুম করেছেন আজকের দিবসে, আজকের রজনীতে আমি যাইতে হবে। নবীজি যখন রওনা করতে চান, আলীকে ডাইকা বলে, আলী আমার জায়গার মধ্যে তুমি শয়া পড়ো। আলী বললেন, নবীজি কেন কেন?
বলে আমানতের এই মালগুলো তুমি মানুষের কাছে পৌঁছাইতে হবে। আমার কোরআনের মধ্যে আছে আমানতের কখনো খেয়ানত করা যায় না। সুবহানাল্লাহ বলেন। আমানতের খেয়ানত করা যায় না। আলী তুমি আমার জায়গায় শুয়ে থাকবা। নবীজি চোখের পানি ফালায়, নবীজি চোখের পানি ফালায়। আল্লাহ নবী বাইতুল্লাহর সামনে যাইয়া বাইতুল্লাহ দৌড়ে দৌড়ে কান্দেন, বাইতুল্লাহ রে আর মনে হয় তোকে আর আমি দেখতে পারবো না, বাইতুল্লাহ তোকে মনে হয় আর দেখতে পারবো না। ঘরে আইসা আলীকে সব টাকা পয়সা বুঝ দিয়া নবী রওনা করলেন। রওনা করার একটু পূর্বে নবী তাকায়া দেখে চতুর্দিকে কাফের মুশরিকরা নওজওয়ানেরা হাতে তলোয়ার নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জিবরাইলের সাথে পরামর্শ করেন। জিবরাইল বললেন, ও হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না হাবিব, আপনি আর টেনশন করবেন না। আপনি সূরাতুল ইয়াসিনের আয়াত পাঠ করিয়া একটু ফু মারবেন, সব কাফের অন্ধ হইয়া যাবে। আল্লাহু আকবার। মক্কাবাসীর কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। এই মাইকেল আসেনি তে বয়ে বয়ে মনে কমায় একটু বাড়াই। মক্কাবাসীর কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্র যখন গভীর হলো দয়ার নবী কি করিল, হযরত আলীকে শোয়াইয়া দিলেন আপন বিছানায়, হযরত আলীকে শোয়াইয়া দিলেন আপন বিছানায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্র যখন নিঝুম হলো দয়ার নবী কি করিল, রাত্র যখন নিঝুম হলো দয়ার নবী কি করিল। আলীকে বুঝ দিয়া গেলেন আপন বিছানায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? ওই নবীর সাথে যারা ভালোবাসা মহব্বত রাখবে, নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সাথে ভালোবাসা মহব্বত রাখে সে যে আমার সুন্নতকে মানবে সে যেন আমাকে মানলো, যে আমাকে মানলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান।